এবং সেটা অন্তরের থেকে সহযোগিতা প্রয়োজন, লোক দেখানো ভালোবাসার প্রয়োজন নাই। কারণ এটাও একটা ষড়যন্ত্রের মূল কারণ। সাধারণ মানুষ বেছেই নিয়েছে যে আগামী দিনে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠর চেয়ে অনেক বেশি আসন পাবে, এটা মানুষ ধরে নিয়েছে। এই জন্য অনেকের গাত্র জ্বালা হচ্ছে, তারা চাচ্ছে টালবাহানা করতে। যতই টালবাহানা করুক, বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে বেশি দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নির্দেশনা এবং চাওয়া হলো এটাই, এবং আমরা সেটাই প্রতিষ্ঠিত করব, যেটা সহযোগিতা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনারা সহযোগিতা করেন তবে বাংলাদেশের মাঝে নারায়ণগঞ্জ জেলাকে জাতীয়তাবাদী দলের একটি অনুকরণীয় জেলার দৃষ্টান্ত হিসেবে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবো। এবং সেটা অন্তরের থেকে সহযোগিতা প্রয়োজন, লোক দেখানো ভালোবাসার প্রয়োজন নাই। কারণ এই দেশে বিএনপি যদি আগামী দিনে নির্বাচন হয় তাহলে সাধারণ মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এটাও একটা ষড়যন্ত্রের মূল কারণ, যে সাধারণ মানুষ বেছেই নিয়েছে যে আগামী দিনে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠর চেয়ে অনেক বেশি আসন পাবে, এটা মানুষ ধরে নিয়েছে। এই জন্য অনেকের গাত্র জ্বালা হচ্ছে, তারা চাচ্ছে টালবাহানা করতে। যতই টালবাহানা করুক, বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে বেশি দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অতএব আমরা চাই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, সেটা যেমন ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিতে চাই, পাশাপাশি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে ধরনের বাংলাদেশ তারা দেখতে চায়, মৌলিক অধিকারগুলিকে সমুন্নত রেখে তার গণতান্ত্রিক অধিকারগুলি যাতে সে প্রয়োগ করতে পারে, সেই সামাজিক ব্যবস্থা আমরা জাতীয়তাবাদী দল করতে চাই। অতএব সেটা করার লক্ষ্যে সর্বপ্রথম আমাদের নিজেদের গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনে যে সমস্ত কমিটি হবে, সবগুলি কমিটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। এটা করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। ইনশাল্লাহ আপনারা যে ত্যাগ তিতিক্ষা করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, ইনশাল্লাহ আপনারা ভালো যে কোনো কাজের সাথে থাকবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা কখনোই আমাদের নেতা জনাব তারেক রহমানকে কোনো হতাশ হতে দিতে চাই না, যে উনি যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে বিশ্বাস নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ।